আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার শিক্ষা ব্যবস্থা, আমার আইন কানুন, আমার দণ্ডবিধি, আমার নারী নীতি সমস্ত কিছু হবে সেই হুকুম দ্বারা যেটা আল্লাহ তার রাসূলের উপরে নাজিল করেছিলেন। ফেনীতে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদের উদ্যোগে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল 10টায় জেলা শিল্পকলা একাডেমি ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে নারীদের উপর যে নির্যাতন ও নিপীড়ন চলছে তা আরবের জাহিলি যুগের নির্যাতনের সঙ্গে তুলনীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে ইসলামের আদর্শ দ্বারা নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। আবারও যদি ইসলামের প্রকৃত আদর্শ তথা তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তবে নারীদের প্রকৃত মুক্তি আসবে। আল্লাহর হুকুম রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত হলেই কেবল শান্তি ফিরে আসবে। তাওহীদ ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় তাহলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। কেমন শান্তি? আপনি ঘরের দরজা খুলে ঘুমাবেন, আপনার চুরির ভয় থাকবে না। একা একটা নারী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, একা একটা নারী, যুবতী নারী গায়ে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় আপনি হেঁটে বেড়াবেন, আপনার দিকে কুদৃষ্টি দিবে, আপনার উপর নির্যাতন করবে, আপনার সম্ভ্রম হারাবার এমন কোনো আশঙ্কা থাকবে না ইনশাআল্লাহ। আমরা এই প্রস্তাবনাটাই দিয়েছি, যদি আমাদের এই প্রপোজাল গৃহীত হয় ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ হবে পুরো বিশ্বের জন্য একটা রোল মডেল, এবং এই বাংলাদেশকে অনুসরণ করে পুরো পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহর রাসূলের উপর যে টাইটেল, সেই টাইটেল ইনশাআল্লাহ কার্যকরী হবে, সেটার পূর্ণতা পাবে যখন এই তাওহীদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদা পন্নী। তিনি বলেন, মানুষের তৈরি বিধান ও ব্যবস্থায় কখনোই স্থায়ী শান্তি আসবে না। প্রকৃত মুক্তি পেতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কারণ ঈমান ছাড়া কোনো আমলেরই মূল্য নেই। আমরা হিজবুত তাওহীদ আজকে গলা ফাটিয়ে আমরা আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি শুধু একটা কথা বলার জন্য, যে আজকে মুসলমান জাতির উপর যে নিপীড়ন, যে নির্যাতন, যে লাঞ্ছনা আজকে মুসলমান জাতি ভোগ করছে, এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আল্লাহর তাওহীদে ফিরে আসো। তিনি আরও উল্লেখ করেন, ইসলামে পিতৃক সূত্রে নারীরা স্পষ্টভাবে সম্পত্তির অধিকারী, কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সমাজে নারীরা এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ইসলামের আদর্শ বাস্তবায়ন করা গেলে নারীরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে এবং সমাজের ন্যায়ভিত্তিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। নারীদেরকে যখন তারা তাদের বাবা মায়ের কাছ থেকে সম্পত্তি পায়, তাদেরকে সম্পত্তিটা বুঝায় দাও। যে ভাইরা সেই সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দায়িত্বে আছে, তারা কি করে? তারা বেশি ভালো সম্পত্তিটা নিয়ে সবচেয়ে কম দামি সম্পত্তিটা পারলে তো বঞ্চিতই করে দেয়, আর যদি দিতেই হয় মাঠের কোনায় সবচেয়ে কম দামি যে সম্পত্তিটা সেইটা বোনকে দেয়। কিন্তু যখন আল্লাহর হুকুম দিয়ে আপনাকে সম্পত্তির বন্টন করার কথা আসছে, তখন সেই ভাই আর আল্লাহর সেই হুকুমটা মানে না। সম্মেলনে সভাপতিত্ব করেন হিজবুত তাওহীদের ফেনী জেলা নারী সম্পাদক সালেহা বেগম লাভলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক জোবাইদা আক্তার বেবি, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় উপসম্পাদক রাকিব আল হাসান, ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুন প্রমুখ। সম্মেলনে কয়েক হাজার নারী সদস্য, নেতাকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সম্মেলনটি এক অনন্য আবহ সৃষ্টি করে।